পটুয়াখালীর গলাচিপায় ৩টি বাজাজ প্লাটিনা মোটরসাইকেল সহ ২ জন চোরকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। ঘটনা সূত্রে জানা যায়, আনুমানিক ১ মাস পূর্বে উত্তর চরবিশ্বাস ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শাহ আলম হাওলাদারের পুত্র মোহাম্মদ কাউসার এর মোটরসাইকেল মোহাম্মদ আমির গাজীর বাড়ির উঠানে রেখে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে মোটরসাইকেলটি দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটি পাওয়া যায়নি। ২২ জানুয়ারি বুধবার রাত আনুমানিক ৯টার সময় মোহাম্মদ নাজিম নামের এক ব্যক্তির মোটরসাইকেল চরবিশ্বাস বাজারের নিকটস্থ হাসপাতালের সামনে থেকে চুরি হয়। উক্ত চুরির বিষয়ে চরকাজল পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে চরকাজল ইউনিয়নের বড়শিপা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ শহীদুল ইসলামের পুত্র মোহাম্মদ হাসান এর বাড়িতে চোরাইকৃত মোটরসাইকেল আছে। পুলিশ তাৎক্ষণিক ওই বাড়িতে অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। এ বিষয়ে গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, প্রায় ১ মাস আগে চরবিশ্বাসের কাউসারের একটা মোটরসাইকেল হারানো যায় তার বসত বাড়ির সামনে থেকে, এবং গত ২৩ তারিখে এই চরবিশ্বাস ইউনিয়ন থেকে জৈনক নাজিমউদ্দিনের একটা প্লাটিনা মোটরসাইকেল হারায়। উভয়ে গতকাল বিকেলবেলা আমাদের চরবিশ্বাস পুলিশ ফাঁড়িতে আসে এবং তারা জানায় যে তাদের মোটরসাইকেল চুরি হয়। তখন আমাদের পুলিশ এবং স্থানীয় জনগণের সহায়তায় সোর্সের তথ্য মোতাবেক আসামি বুরহান এবং আসামি হাসানকে আটক করে সন্দেহবশত, এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হাসান স্বীকার করে তার বাড়িতে ৩টা চোরাই মোটরসাইকেল আছে, যে মোটরসাইকেলগুলো এই আসামি বুরহান চুরি করে, উভয়ে যোগ সাজসে চুরি করে তার বাড়িতে রাখে। তখন স্থানীয় জনগণের উপস্থিতিতে, স্থানীয় লোকজনের সহায়তায় তার বাড়ি থেকে 3টা চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়, যেটা এই মামলার বাদী এবং ভিকটিম নাজিমউদ্দিন নিজেই শনাক্ত করে তাদের মোটরসাইকেল। এরপরে মোটরসাইকেল আমরা উদ্ধার করি এবং 2 জন আসামিকে গ্রেপ্তার করি। আসামি 2 জনের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে এবং 2 জন আসামিকে আজকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব।